হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক করে পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো এখন হচ্ছে দুপুর 12টা বাজে। দুই মেয়েকে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে। 3 থেকে 4 ঘন্টার ভিতরে আবার চলে আসব। তো কেন সেখানে যাচ্ছি জানতে হলে, দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তো সকালবেলায় যেতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। তার কারণ সকালবেলা শরীরটা এত খারাপ ছিল আমার, মানে ব্যথা। এর জন্য জার্নি করতে সাহস পায় না। তো যেতে হবেই, এজন্য যাচ্ছি। তো চলে এসেছি প্রায় বাবার বাড়ির কাছাকাছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা কিন্তু বেশ ভালোই লাগে, কারণ রাস্তার দুই পাশে ফসলি ক্ষেত থাকে, সবুজ শ্যামল ভরা। দেখতেই পাচ্ছ, আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, বাবার বাড়ির কাছে ছোট্ট একটি স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখান থেকে ভাইয়ের ছেলে মেয়েদের জন্য কিছু মজা নিয়ে নেব। এদিকে আমার দুই মেয়ে বায়না ধরছে আইসক্রিম খাবে। তো ভাবলাম আমিও একটা খেয়ে নেই। তো দুই মেয়ে মায়ের জন্য নিয়ে নিলাম আইসক্রিম। এখন যেটা করব সেটা বন্ধুরা, 10 মিনিটের মতো বাবার বাড়িতে হেঁটে যেতে হবে। মাটির রাস্তা, আর গতকালকে এত বৃষ্টি হয়েছিল, রাস্তাটা খারাপ হওয়ার কারণে এখান দিয়ে আমি গাড়ি নিয়ে যাব না, কারণ প্রচণ্ড ঝাঁকি লাগবে, কষ্ট হবে। তবু হেঁটে হেঁটে যাব। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো জানি না গ্রামীণ পরিবেশ আমার বন্ধুদের কার কাছে কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে, ভালো তো লাগবেই, কারণ গ্রাম আমার জন্ম, গ্রামেই বড় হওয়া। তো পৌঁছে গেছি বাবার বাড়িতে। এসে দেখি বাবুর্চি দিয়ে রান্না করানো হচ্ছে। আসলে বাবার বাড়িতে আজকে মিলাদের ব্যবস্থা করা হয়েছে। অনেক বন্ধুরাই তোমরা জানো, কিছুদিন আগে আমার ফুপি মারা গেছে, তার জন্য মিলাদের এই ব্যবস্থা। আমার ভিডিওতে যে সকল বন্ধুরা দেখছো, আমার ফুপির জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব দান করে। তো এসে দেখি ভাই ভাবিরা সব কাজই কমপ্লিট করে নিয়েছে, শুধু পান বেছে নেবার পালা। তো একটু শরিক হলাম আমি। আমার ভিডিওটি আমার বন্ধুদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এই তো মিলাদের মেহমানগুলো সব চলে এসেছে, খাবারের জন্য সবাই বসে পড়েছে। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে চলে যাব। আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ রুমের বাহির দিয়ে মানুষজন বসে আছে। তো বৃষ্টিটা থেমে গেলে চলে যেতে হবে বাড়িতে। মিলাদের আয়োজন ছিল বিরিয়ানি আর পায়াস। তো বাবুর্চি দিয়ে রান্না করাইছে, আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালোই ছিল। মেহমানদের খাওয়া দাওয়া শেষ হবার পর আমাদের খাবারের পালা। তো আমি বেড়ে দিচ্ছিলাম সবাইকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে ফেরার উদ্দেশ্যে। তো এই তো চলে যাচ্ছি বন্ধুরা। এত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, রাস্তাটা পুরোই খারাপ হয়ে গেছে। তো আমাদের সঙ্গে যাচ্ছে আমার বোনের ছেলে। তো একসাথেই চলে যাব একই গাড়িতে। বোনের বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে। তো আমার সঙ্গে যাচ্ছে, আপু বাবার বাড়িতে রয়ে গেছে। দেখো বন্ধুরা, রাস্তা এত খারাপ। আর দুই মেয়ে বোনের ছেলে সবাই রাস্তা নিয়ে এত উপহাস করতেছিল, যা আমার এত বেশি খারাপ লাগতেছিল কি বলবো। আসলে আমার মেয়েদের বা বোনের ছেলের এরকম রাস্তা দিয়ে চলাফেরা করার অভ্যাস নাই, কারণ আমার হাজব্যান্ডের বাড়ির সঙ্গে মেন রোড। তো এখন আমি কি করব, বাবার বাড়ি এলাকা আমার কাছে ভীষণ ভালো লাগবে, যেমনই হোক না কেন, কারণ এখানে আমার জন্মস্থান, এখানেই বেড়ে ওঠা আমার।
তো মনে মনে ভীষণ রাগ হচ্ছিল, যতই বলছি হচ্ছে কিছু বলো না, তবু বলেই যাচ্ছে আর হাঁপিয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে কিছু খাবার দিয়েছে, সেই ব্যাগগুলো হচ্ছে মেয়েরা ধরবে না, বলে কি হাঁটতে পারছি না, আবার ব্যাগ নিব কী করে। তো কিছুটা রাস্তা হচ্ছে বোনের ছেলে পার করে নিয়ে এসছে, আর কিছুটা রাস্তা হচ্ছে ব্যাগটা আমাকে বয়ে নিতে আসতে হয়েছে। তো এখানে একটা ব্রিজ ছিল, এখানে একটু 5 মিনিটের মতো ওরা একটু রেস্ট করে নিল দাঁড়িয়েই। আবার হচ্ছে অটো নিয়ে চলে যাচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো হেঁটে হচ্ছে আমরা স্ট্যান্ডে চলে এসে অটো নিয়েছি। তো মেয়ে ছেলে সবাই বায়না ধরছে, হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদের কি খাওয়াবেন, মানে কি বলবো, ব্যাগটা নিয়ে আসতে পারবে না, অথচ খাবার খাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য এত পাগল হয়ে গিয়েছে। যাবার সময় হচ্ছে মনের ভিতরে একটা আনন্দ ছিল, বাবার বাড়িতে যাচ্ছি। যখন ফিরতেছিলাম মনটা এত খারাপ ছিল, আর কয়েক ঘন্টার জন্য যাওয়া। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি একটা স্ট্যান্ডে চলে এসে ওদেরকে হচ্ছে মজা দিয়ে দিলাম। এবার হচ্ছে ওরা ঠান্ডা, অবশ্য এখন আমি আর খাচ্ছি না। এখান থেকে হচ্ছে আবার ছোট্ট একটি গাড়িতে করে চলে এসেছি বাড়িতে, এই তো পৌঁছে গেলাম। যে সকল বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলো না আমার বন্ধুরা। এই তো দেখো বন্ধুরা, রাতের জন্য খাবার দিয়ে দিয়েছে, রাতের জন্য আর কোনো রান্না বান্না করতে হবে না, এগুলো হচ্ছে গরম করে খেয়ে নেব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।